সম্মানিত হাজির, বিশ্বনবীর আদর্শ কেমন ছিল? বিশ্বনবীর আদর্শ কেমন ছিল? একদিন বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বাইতুল্লাহ শরীফের সামনে খাড়া হয়ে আছেন। ইতিপূর্বে চলে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো কতদিন আমরা এইভাবে লুকাইয়া লুকাইয়া ইসলামের দাওয়াত দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু ইসলামের দাওয়াত দিতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, দাওয়াত দাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল্লাহ শরীফের উপরে খাড়া হয়ে ইসলামের দাওয়াত দিলেন। এই ইসলামের দাওয়াত দেওয়া শুনে আবু জাহেলরা, কাফেররা এসে বলল, আবু বকরকে মারো, আবু বকরকে ধোলাই করো। তখন কাফেরবাসীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মারলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারলেন, মানে আমাদের পয়গম্বর, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবী, তাকে মারলেন। আবু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারলেন। তারা এমন মারলেন, আমার নবীর গা থেকে রক্ত বেরোছে। বলেন নাউজুবিল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম ধর্মটাকে কায়েম করার জন্য, এই ইসলাম ধর্মটাকে আনার জন্য আমার নবী কতই না কষ্ট করলেন। আজ আমাদের বাংলার জমিনে, আজ বাংলাদেশের মধ্যে কোরআনের আইন চালু হয় নাই। কথা বলেন ঠিক কি না? কোরআনের আইন চালু করতে হবে, ইসলাম ধর্মটাকে আরো বাড়াতে হবে, ইসলাম ধর্মটাকে সহি আকীদার মধ্যে আনতে হবে। ঠিক কি না বলেন? সহি আকীদার মধ্যে কোরআন হাদিসে চলতে হবে। ঠিক কি না বলেন? ঠিক। কোরআন হাদিসে আমরা দেশ চালাবো। কথা বলেন ঠিক কি না? ঠিক। সম্মানিত হাজির, আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করতেছি। সবাই আমাদের দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।